হ্যালো গাইস, হ্যাপি মাঘ বিহু টু অল। আমার সকাল কিন্তু 4:30টার সময় শুরু হয়েছে, কিন্তু তখন আর কোনো ব্লগ শুরু করিনি। তো আমাদের একটা নিয়ম আছে আজকের দিনে, মানে একদম অন্ধকার থাকতে সূর্য ঠাকুরকে পিঠে দিতে হয়, মানে আলপনা করে পিঠেটা দিতে হয়। তো আমি সমস্ত কিছু ক্লিপ নিয়ে রেখেছি, ইন্ট্রোটা দেওয়া হয়নি কেন, এত সকালে ইন্ট্রোটা দেওয়া পসিবল হয়নি আমার জন্য। তো ভাবলাম নিয়মগুলো করিনি, পরে ইন্ট্রোটা দিয়ে দেবো। তো কী কী করেছি ঘুম থেকে ওঠার পর সবটাই শেয়ার করেছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন বসলাম ঠাকুরের পিঠে পায়েস এগুলো বানানোর জন্য। আজকের ব্লগে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে, আর এটা একটা মেমোরি হিসাবে থেকে যাবে, তার জন্য আমি বড় ব্লগ করছি, কারণ মিনি ব্লগে এত কিছু দেওয়া পসিবল না। তো ঠিক আছে, চলো স্কিপ না করে দেখতে থাকো। আর তোমাদের কাদের কীরকম নিও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকাল 5টার ভিউ দেখো। আমি উঠেছি সকাল 4:30টায়, উঠে বাসিঘর ঝাড়ু দিয়ে দুয়ারে জল টল দিয়ে স্নান করে এসে এখন দেখো আমি সূর্য ঠাকুরকে পিঠেটা বানিয়ে দিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে এরকম নিয়ম, আলপনা করে পিঠেগুলো বানিয়ে দিতে হয়। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্টে জানিও। বিয়ের পর এই প্রথমবার আমি নিয়মটা করছি, খুব ভালো লাগছিল। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। গাইজ এখন একটু আগুন থাকছি, এখন 5:30 বাজে। একটু শরীরটা গরম করে, প্লাস আমাদের বাড়িতে তো ফুল নেই, একটু ফুল আনতে হবে, ফুলের জন্য ওয়েট করছি, তারপর ঠাকুর পুজোটা দিয়ে দেবো। তো চলো প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করব, দেখতে থাকো। তো গাইস একটু আগুন তাগুন থেপে দেখুন আমি কত বড় ঝুড়ি এনেছি। এই এই সিজনে কি ফুল পাওয়া সম্ভব? খালি একটা পেয়েছি দেখো। কেন ডোনা আন্টিদের ঘর থেকে ফুল নিয়ে যাই একটু একটুই, কিন্তু ওদের ঘর থেকে পাই মানে, কিন্তু ওরা গেট এখনও খুলেনি। তো আমি ভাবছি পুজোটা দিয়ে দিই, তার জন্য ফুলটা টুকাতে আসলাম, কিন্তু একটা ফুলও কোনো কারোর বাড়িতে নেই। কুয়াশা দেখো জাস্ট একবার, ও গাইস কি কুয়াশা! গাইস দেখো ভালোই ফুল জোগাড় করেছি। এই যে ঠাকুরের নামে আসলে ঠাকুর ফেরাবে, ফুল পেয়ে গেছি, এটা দিয়ে আমি যথেষ্ট পুজো করতে পারবো। তো গাইস এখানে দেখো আমি ঠাকুরের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে পায়েস বানাবো, তারপর তিলের লাড্ডু বানাবো, নারকেল লাড্ডু বানাবো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এটা হলো ঠাকুরকে, পিঠে পুলিটা আলাদা চুলায় হবে, আর মেন রান্নার যেগুলো জিনিস ওগুলো রান্নাঘরে চুলাতে হবে। সমস্ত কিছু আমরা কালকে রাত্রে ধুয়েছি, মানে এভরিথিংটা, রান্নাঘরের কোনো জিনিস, বড়ঘরের কোনো জিনিস বাদ রাখিনি, সমস্ত কিছু ধোয়া হয়েছে। আর এখানে পায়েসের জন্য দেখো আমি চাউলটা ঘি দিয়ে মেখে রেখেছি, এদিকে নারকেলটাও কুড়িয়ে রেখেছি। ঠাকুরের জিনিসগুলো যেহেতু আলাদা হবে, তো আমাদের ঘর থেকে মা পাঠিয়েছে গ্যাসটা, এটা আমাদের ঠাকুরের রান্না বান্না হয় আর কি। তো এইখানের মধ্যে বসে আমি ঠাকুরের জিনিসগুলো রান্না করব। আমাদের রাঁধুনি বসে গেছে রান্না করার জন্য। কি বানাও? তিলের লাড্ডু। তো প্রথমে আমি তিলটা রেডি করছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই নিয়মটা প্রথমবার করছি, যেহেতু শিলচর থাকাতে আমি এই নিয়মটা পেতাম না, আর এই বিহুতে আমাদের আসাও হতো না। তো প্রথমবার সব কিছু নিয়ম করছি, আর প্রথমবার এই বিহুটাতে আমি ঠাকুরের জন্য ভোগটাও করতে বসলাম। তো সবটাই যাতে ভালো হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো এইখানে দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরকে মাছ ভাত দেওয়া হয়, তার জন্য এখানে সমস্ত কিছু সবজি কাটাকুটি করা হচ্ছে। তো এদিকে শাশুড়ি মা আর কাকা শ্বশুর করছে, ওদিকে আমি করছি। শাশুড়ি মা মিষ্টি আলুগুলো ছুলে দিচ্ছে, তো এটা বানাবো। ফার্স্ট টাইম একটা মানে থাকে না নাকি, নতুন জিনিস একটা করতে আসে। এটা করে নেওয়ার পরে তোমার সব মানে আমাদের ঘরের সব জিনিস কমপ্লিট। এদিকে দেখো নারকেল লাড্ডু হয়ে গেছে, এখন এই যে মিষ্টি আলুর পিঠাটা এখন পুর ঢুকিয়ে শেপ দেব। তারপরে তিলটা শুধু নেড়ে রেখেছিলাম, তিলটা আমি এখন এসে করবো, কি কয়
এখন আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করছি। একটু চিনি আর সামান্য একটু কালারের জন্য গুড় দেব। রেডি করে রাখি, তখন সুন্দর হবে পিঠাটা। ওই জলটা কমাইয়া একদম কমাই দেবে, এতটুকু 2 ঢাকনি জল দিয়ে গুড়টা পাক মেরে না, এটা মানে লাগতে লাগবে না, এর লেগে এটা রেডি করে দিতেছি। তো একটু লিপস্টিক পরে নিলাম। আমার এরকম সেজে গুজে শাড়ি টাড়ি পরে ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ। এই জন্য আজকে একটা শাড়ি পরে নিলাম। আর এই সোয়েটারটা ধোয়া ছিল, ব্লাউজের কাম হয়ে গেছে, হাইনেকটা। গাইস, আমি পাক করতে পেরেছি। আমি প্রথমবার কিন্তু গুড়ের পাক করলাম। নারকেল লাড্ডুর মধ্যে তো এরকম পাক করতে লাগে না, ডাইরেক্ট গুড় দিয়ে দিলে হয়। তো এরকম লাড্ডু বানানোর জন্য পাকটা পুরো ঠিকঠাক হয়েছে। দেখো, এই দেখো, এখন এটাকে লাড্ডু করব। ওরে বাবা গাইস, এই দেখো আমার লাড্ডু কি সুন্দর পাক হয়েছে। আইডিয়া নিয়ে করছি, মোটামুটি ঠিক হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার ছিল। তো ভিডিও শুরুতেই বললাম গোপাল ঠাকুরের জন্য আমি পায়েস ভোগ রান্না করছি। তো এইবার বিহুতে তো একাদশী পড়েছে, আর একাদশীর দিন তো কোনো অন্য ভোগ ঠাকুরকে লাগাতে নেই, চাউলের জিনিস লাগাতে নেই। কিন্তু এই নিয়মটা না আমাদের একদম পুরনো নিয়ম, আমার ঠাম্মা শাশুড়ি থাকার থেকে নিয়মটা হয়ে আসছে, আর এটা কোনোদিন মিস হয়নি। তো আমার শাশুড়ি মা অনেকজনকে ফোন করে জিজ্ঞেস করেছে এটা করতে পারবো নাকি, আজকে তো একাদশী। তো ওরা বলেছে এটা তোমার পুরনো নিয়ম, এটা তুমি সরাতে পারবে না। তো সেভাবেই আমরা করেছি আর কি। তো যেহেতু পুরনো নিয়ম, তো এটা অ্যাভয়েড করতে পারবো না। আর দেখো আমি পিঠে বানাচ্ছি, আর আমার সোনায় অল্প পরে পরে এসে আমাকে আদর করে যাচ্ছে। তো ঠাকুরের ভোগ বানানোর সময় তো বেশি কথা বলতে নেই, যাতে মুখের ছেপটা না পড়ে, তার জন্য যেটুকু পেরেছি কম কথা বলেছি, আর এরকম মুখে কাপড় দিয়ে দিয়ে করেছি। তো কিছু ভুল হলে ক্ষমা করে দিও, যেহেতু পুরনো নিয়ম, তার জন্য আমি তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দিলাম, সবাই আবার কিছু ভাবতে পারো তার জন্য। তো গাইস, সমস্ত পিঠাটা বানানো কমপ্লিট। দেখো আগুনের সামনে বসে বসে পুরো লাল হয়ে গেছে আমার চিক্সগুলো, মনে হচ্ছে ব্লাশার লাগিয়েছি। তো যাই হোক, এখন শুধু আলুর পিঠাটা হবে বাস। তারপরে শাশুড়িমার সাথে গিয়ে ওদিকে যেগুলো মেন ভাতের যেগুলো রেসিপি ওগুলো করা হবে। 3টা আইটেম শাশুড়িমা বানিয়ে নিয়েছে, তারপর আমি গিয়ে ওদিকে হেল্প করব। তো চলো দেখতে থাকো। এই দেখো এক এক করে সমস্ত পিঠে আর নাড়ু বানানো হয়ে গেছে, আর এই প্রথমবার আমি তিলের নাড়ু বানালাম, আর পায়েসটাও দেখিয়ে দিলাম, আর সবাই বলেছে পায়েসটা খুব টেস্ট হয়েছে। সময়টাতে দেখেছিলে তো, আলুর মধ্যে দেখে নাও এই যে এরকম বানিয়েছি। এটা হলো একটা শুকনা পিঠা, এটা হলো পাটিসাপটা, এটা হলো পুলি পিঠা, এটা হলো মালপোয়া, এটা হলো চিতই পিঠা, আর এটা হলো থাল। প্রথমবার করলাম আমি। পুজোর সব কিছু বানানো শেষ, এখন শাশুড়ি মার সাথে একটু হেল্প করতে আসলাম, যেগুলো লক্ষ্মীকে ভাত দেওয়া হবে। তো এমনি মোটামুটি সবই শেষ, খালি এখন ভাত আর মাছের তরকারিটা বাকি আছে। তো মাছটা ফ্রাই করার পর তরকারিটা হবে। কি করছো তুমি? पैसा নিচ্ছ? तुम सकता है खेलने? सकता है? नहीं, इस साल में सकता था? हाँ? वो उसका साल में वो कैसे कैसे करता है पता ही नहीं चलता हम लोगों को। লক্ষ্মীকে অন্নভোগের জন্য কি কি ভাজা হয়েছে সেটা চলো একবার দেখিয়ে দিই। বেগুন ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, মূলো ভাজা, শিম ভাজা, আলু ভাজা। তো এক এক করে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর কি কি আইটেম হয়েছে শাশুড়িমা রান্না করেছে চলো এক ঝলক দেখিয়ে দিই। 5 রকমের ভাজা মোটামুটি হয়ে গেছে। এই যে পাপারও স্নান হয়ে গেছে। এই যে এদিকে দেখো একবার, এদিকে দেখিয়ে দাও একবার, এদিকে তোমাকে দেখিয়ে দিই। ওয়াও, হাই করে দাও, এদিকে দেখো, স্মাইল করে দাও। এখন একটু রোদের মধ্যে হাঁটি হাঁটি করছে। কোথায় যাচ্ছ পাপা, কোথায় যাচ্ছ? তো
তো এখন পুরো হাত পা টাত পা ভালো করে ধুইয়ে তো এখন গোপাল ঠাকুরকে একটু ভোগ দিয়েছি। পায়েসটা যেহেতু বানিয়েছি তো মানে আমাদের এরকম দেয় আর কি, পিঠাপুলি বানালে একটু সব ঠাকুরকে একটু ভোগটা লাগায় আর কি। তো এখন যাব মেন লক্ষ্মীকে ভাতটা দিতে। কি কি নিয়ম সেটা আমিও দেখব, তোমাদেরকেও শেয়ার করব, তো একটা মেমোরি হিসাবে থেকে যাবে চিরজীবনের জন্য। তো চলো এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দিয়েছি, এখন লক্ষ্মীর যে ভাতটা ওইটা রেডি করব। তো গাইস এখন আমি দুটা থাল রেডি করছি। শ্বেত পাথরের থালাটা হলো লক্ষ্মী ঠাকুরের জন্য, আর এই থালাটা হলো আমার দাদু শ্বশুরের জন্য। আমার ঠাম্মার শাশুড়ি দিয়ে যেত একদম শুরুর থেকে, সেভাবে আমরা করছি, দুটা থাল করতে হয়। তো দেখো 5 রকমের ভাজা, শাক, ডাল, ফুলকপির তরকারি, লাউয়ের ঘন্ট, মাছের তরকারি, টক, পায়েস। তো আরেকটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা ভাবতে পারো লক্ষ্মী ঠাকুরকে মাছ ভাত দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি গড লক্ষ্মী ঠাকুর না, এটা হলো সবার ঘরে একটা লক্ষ্মী ঠাকুর থাকে যে আমাদের পুরো ঘরটাকে আগলে রাখে। যেমন কি আমরা ঘর বানানোর সময় প্রথম যে খুঁটিটা দেওয়া হয় সেই খুঁটিটার মধ্যেই মানে সেই রুমটার মধ্যেই লক্ষ্মী ঠাকুরের নামে ভোগটা লাগানো হয়। তো এটা আমার নন্নাস আর কি দিদি ভাই আমাকে গল্পটা করেছিল এক সময়, সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। সবার মনে প্রশ্ন থাকতে পারে না এই মা লক্ষ্মী ঠাকুরকে মাছ ভাত দিচ্ছে, তার জন্য ক্লিয়ার করে দিলাম। তারপর দেখো লাউ পাতা দিয়ে ভাতটা ঢাকা হয়েছে, 3 রকমের ফল দেওয়া হয়েছে, মাছের মাথা, তারপরে সব রকমের পিঠে, লবণ, লেবু, তিল্লাই, এভরিথিং দেওয়া হয়েছে। হ্যাঁ দিবে তো, দিবে তারা। দাঁড়াও। এখানে রাখো, এখানে রাখো। এই জোগাড় দেবে? হুম পিঠেটা দেওয়া হয়েছে না? হুম সব এই নাও টকটা নাও। এখানে একলা জল দাও। দক্ষিণা দিয়া দে। গাইস Total ফাইনালি 1টা বাজে, এখন 1টা এসে বাজে। বসেছে ও। মানে আমরা সবাই করছে কিছু না কিছু টুকটাক, শুধু আমি একা না। দিদি দেখো। তো যেটার জন্য মানে মোটামুটি 12:30টার ভিতরে আমাদের কমপ্লিট হলো। 12টার আগে পসিবল হয় না, যেহেতু এতগুলো ভোগের আইটেম না, তার জন্য আর কি। আর সোনা পাপাও ছোটো, ওকেও দেখতে হচ্ছে, এদিক ওদিক মিলিয়ে মানে সবাই খুব সুন্দরভাবে মিলেমিশে কাজটা করলাম। আর সুন্দর করে ভোগটা লাগানো হয়েছে। ভোগটা লাগানোর পর পর্দা টর্দা নামে ফালিয়ে দরজা টরজা বন্ধ করে রেখে দিয়েছি। তো একটু সময় ঠাকুর ভোগটা নিচ্ছে আর কি। তো আর এই ভোগটা কিন্তু আমরা ঘরের মানুষরাই খেতে পারবো। যেমন কি আমাদের ঘরে বুলটি খেতে পারবে না, মানে বুলটি ছাড়া আমরা ঘরের সবাই খেতে পারবো, কিন্তু বাইরের কোনো কেউ খেতে পারবে না। যেরকম আমার দিদা শাশুড়ি আছে, দিদা শাশুড়িও খেতে পারবে না। বুলটি কেন পারবে না? বুলটি যে অন্য হিসেতে যাইবো না, ওখানে হয়তো এই ঘরের না। আচ্ছা, মানে ওই ওদিকের তরফ থেকে। তো ওই জন্য মানে ঘরের মানুষরা, মানে বুলটিও ঘরেরই মানুষ, কিন্তু অন্য কুলে চলে যাবে না, এই জন্য আর কি। তো ওটাই তো, এখন একটু বসলাম, তো এখন যাব ঠাকুরের ভোগটা নামাতে, তারপর সবাই মিলে খাওয়া টাওয়া করবো। আর আমি আর শাশুড়ি মা পুরো উপাস, খালি চা খেয়েছি। আর তুমি কি খেয়েছিলে বাইরে কিছু? পুরি। তো সোনা বাবা ওখানেও খাইনি, সকালে খালি একটু ম্যাগি খেয়েছিল। তো ঠিক আছে চলো, এরপরও কি হচ্ছে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। গাইস পুরো অবস্থা খারাপ, আর শরীরে দিচ্ছে না। নর্মালি 4:30টার সময় উঠে স্নান করেছি, মানে ভিতরটা যেন একদম ঠান্ডাটা যাচ্ছেই না নাকি এরকম লাগছে। আর খুব কোমর পেন করছে আমার। সত্যি বাঙালির কত নিয়ম। তো যাই হোক, নিয়মটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো কয়েকজন কমেন্ট করছে ফার্স্ট টাইম নিয়মটা দেখছো পোস্টটা দেওয়ার পর, মর্নিং পোস্টটা। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম এখানে আসার পরেই নিয়মটা দেখলাম। আমার বাপের বাড়িতে তো আজকের দিনে এমনি তিলের লাড্ডু বানিয়ে পিঠা উঠা বানায়। অ্যাকচুয়ালি তো এটা তিলের বিহুই, তো প্রথমে তিলের লাড্ডু খেয়ে এটা মানে সেটা করতে লাগে বিহুটা। তো এখানে হলো এই নিয়মটা শ্বশুরবাড়িতে। তো আমিও প্রথম এখানে এসেই দেখেছি। এখন সোনাকে খাওয়াবে ওর পাপা। আমি সমস্ত কিছু ওদিকে পরিষ্কার টরিষ্কার করে, আলপনা দেওয়ার পর যে পুরো জায়গাটা হয়েছিল না, ওগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো ঠিক আছে চলো, এখন
আর আমার ভাই বোনকেও আসতে বললাম, তো ওটাই ওরা আসছে, তারপর সবাই একসাথে খেয়ে নেব। তো ঠিক দেখতে থাকো ব্লগটা, এখন খাওয়ার পর্ব শুরু হবে। বাইরে আমরা খাবো একটু পিকনিকের মতন, তো চলো। কে এসেছে, কে এসেছে পাপা? আর কে এসেছে? আর কে এসেছে? আর মানি এসেছে। কি এনেছে তোমার জন্য? কি এনেছে তোমার জন্য? ও ওষুধ এনেছো? এই দেখো ওর জন্য ওষুধ এনেছে। মামার কাছে যে ওষুধ দেখো ওষুধ ওষুধ এনেছে। জেম আচ্ছা এনেছে জেম টেস্টি। এখন আর খাবে না, ভাতু খাবে, কিন্তু 2টা বেজে গেছে, টাইম হয়ে গেছে ভাতু খাওয়ার। ওকে হাই ফাই। হুম চিপস এখন না, আগে ভাতু। আমাকে হ্যাঁ গুড, খেয়ে না। হ্যাঁ পাপা খেতে বসেছ? জল খাবে? এটা আমার জল না তোমার জল? এটা ভালো করে খাবে। হ্যাঁ আমি অপ্প খাবি দেব। হ্যাঁ কে খাচ্ছে ভাত? তুমি খাচ্ছ? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে খাও। কি খাও, কেমনে খাই দেখাও। ওরে বলে জল খাবে এখন? আচ্ছা খাও খাও দেখি। রোহিত শর্মা আউট। এদিকে দেখো বোনকে দিয়ে মা আমাদের জন্য কতগুলো পিঠে বানিয়ে পাঠিয়েছে। পাটিসাপটা, তিলের নাড়ু, ঠাকুরের প্রসাদ, মালপোয়া, আর এদিকে দুধ পুলি পাঠিয়েছে। খুব টেস্ট হয়েছিল পিঠেগুলো। তা আমাদের সবের খাওয়া শেষ, এখন মা আর প্রিয়া বসেছে। প্লেটে আমা খাও তোমরা দুজন কষ্ট কইরা। খাইতে কষ্ট নাই, খাওয়া পামু, খাওয়া পুরা আহ, কি করছো? উৎপাত। খেয়ে ওঠার পর এতগুলো বাসন ধুতে কার কার বিরক্ত লাগে কমেন্টে জানিও তো। তো আমি সমস্ত কিছু ধুয়ে এভাবে রেখে দিলাম। হ্যালো গাইস, মানে কি বলবো, আমি সন্ধ্যাতেই কিছুই ব্লগ শেয়ার করিনি। দুপুরে আমি আর শাশুড়ি মা খাচ্ছিলাম দেখেছো, তারপর বাসনগুলো ধুয়েছি। ধোয়ার পর সমস্ত ঘর টোর ঝাড়ু টাড়ু মেরে বিছানায় উঠেছি, মানে একমাত্র সোনাকে ঘুম পাড়ানোর জন্য। আমার যতই কাজ থাকুক আমি একটু সময় বের করে সোনাকে ঘুমটা পাড়াই, না হলে কিন্তু ও কিছুতেই মানে শরীরটা যে ওর ভালো থাকে না। আর ঘুমটা কমপ্লিট হলে কিন্তু ও ভালো করে রেসপন্স দেয় আর কি। কেন ও আমার সাথে সাথে তো ওরও টায়ার্ডনেসটা থাকে, যেহেতু ওকে সময় দিতে পারি না, যেহেতু আমি বিছানা না গেলেও যাবেই না, তোমরা সবাই জানো। ওকে ঘুম পাড়াতে পাড়াতেই সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। তারপর সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিতে না দিতে ও উঠে গেছে, আর ঘুমায়নি। তো আমি আর বিছানাতেও পড়িনি, কেন সন্ধ্যা থেকে আবার এডিট করছিলাম, মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো শরীর চেহারা দেখে বুঝতে পারছো আমার শরীরের অবস্থা কি। অনেক বেশি পা প্লাস কোমর পেন করছে, মানে কি বলবো, আমার মানে একদম ভালো লাগছে না, অনেক টায়ার্ড লাগছে আমার সত্যি। তার মধ্যে কালকে বৃহস্পতিবার, মানে দেখবে কোনো ওকেশনের পরের দিন যদি বৃহস্পতিবার পরে আরও মাথায় কাম মানে বেড়ে যায়। তো আমি সন্ধ্যার সময় আবার সন্ধ্যা দিয়ে আবার সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করেছি, যত ভরা বাসন ছিল ওগুলো ধুয়েছি। মানে কি বলবো গাইস, মানে পারি না, চোখে সহ্য হয় না। তো এখন দেখো, এখন ঘড়িতে বাজে 8:30। এই যে মায়ের হাতে বানানো পিঠে আর শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে, সেটাই খাচ্ছি। তো ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিও, নিয়মগুলো কেমন লাগলো জানিও। তোমাদের যারা আমার ভিডিও ওয়াচ করছো তোমাদের মধ্যে এই নিয়মটা আছে নাকি সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে আরেকটা অন্য ব্লগ নিয়ে। তো অনেক দিন পর বড় ব্লগ করলাম, জানি না কতটুকু রেসপন্স পাবো, আই হোপ ভালোই রেসপন্স পাবো, এটাই তোমাদের থেকে আশা রইলো। তো চলো টাটা, বাই বাই।